থিয়াগো আলমাডার অসাধারণ গোলে বালভার্দের উরুগুয়েকে উড়িয়ে দিল মেসি লাউতারোবিহীন আর্জেন্টিনা। এই আর্জেন্টিনাকে আসলে কে থামাবে? র্যাঙ্কিং এ দীর্ঘদিন থেকেই আছে 1 নম্বরে, আজকেও সেই জায়গা পাকাপোক্ত করলো। যদি ব্রাজিলের সাথে হারেও তাহলেও 1 নম্বর থেকে তাদের কেউ টলাতে পারবে না। ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণ চলে, কিন্তু দুই দলের দুই গোলকিপারকে ফাঁকি দেওয়া সহজ হয় না। এরই মাঝে শরীর গরম করার জন্য প্রথমার্ধের শেষ দিকে একটু হালকা ঝগড়া করে বিরতিতে যায় দুই দল। স্কোর তখন আর্জেন্টিনা 0-0 উরুগুয়ে। প্রথমার্ধের ম্যাচে আর্জেন্টিনার অর্জন হলো সিমিওনে এবং আলমাডা। তারা দুইজনই অনবদ্য, সামনের ম্যাচ থেকে তারা আরো বেশি সময় ডিজার্ভ করবে। ফার্স্ট হাফে আর্জেন্টিনা কিছুটা ছন্ন ছাড়া খেললো, বুঝাই যাচ্ছিল সেকেন্ড হাফে তারা ভালো করবে, আর হলো তাই। দ্বিতীয় হাফে একেবারে তেলগুলো জ্বলে উঠলো আলমাডা। শুরুতেই গোল পেয়ে যেতে পারত, কিন্তু উরুগুয়ান গোলকিপার বাজ পাখির মতো লাফিয়ে পড়ে বাঁচিয়ে দিল গোলটা। কিন্তু কয়েবার এমন আর পার পাওয়া যায়? আলমাডা যারে ধরে তারে কি এত সহজে ছাড়ে? উরুগুয়ের কিপারকেও ছাড়লো না, এমন এক গোল করলো মন চাইলে স্লো মোশনে বারবার দেখি। এমএলএস এ থাকতে আটালান্টার হয়েও এরকম কয়েকটা গোল করেছে আলমাডা। আজকেও একটা শর্ট গোলকিপার ঠেকিয়ে দিয়েছিল, ফাইনালি একটা সহজ সুযোগও মিস করেছিল। তারপর কিছু ধাঁধানো গোলটা। আলমাডা আজকে মাঠে 10 নম্বর জার্সি না পেলেও মাঠে নেমেছিল মেসির 10 নম্বর রুলেই। সো গাইস, যাদের ফেসবুকে নানা সমস্যার কারণে ফেসবুক পেজ এন্ড আইডি মনিটাইজেশন অন করতে পারতেছেন না, বিভিন্ন পলিসি ইস্যুর কারণে ফেসবুক পেজ এন্ড আইডি মনিটাইজেশন চলে গেছে। এইসব সমস্যার রক্তের বিনিময়ে সমাধান করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার এন্ড কমেন্ট বক্সে যোগাযোগ করুন। বাই দ্য ওয়ে, অনেকেই বলেছিল কোচ আলমাডাকে না রেখে নিকোকে খেলাতে পারতো, কিন্তু আলমাডা জায়গা মতো দেখায় দিল। আর্জেন্টিনার নাম্বার 10 রোল পাইতে হলে অবশ্যই স্পেশাল কিছু করা লাগে। হোয়াট ইজ স্ট্রাইক বাই থিয়াগো আলমাডা। আটলান্টা লিওনের জার্সিতে না, এবার আর্জেন্টিনার জার্সিতেই জাদু দেখালো। বিএলসার উরুগের শক্তি বল পায়ে না থাকা অবস্থায় প্রেসিং, উরুগের দুর্বলতা বল পায়ে থাকা অবস্থায় ক্রিয়েটিভিটি। স্কালোনি বল উরুগেকে গিফট করে উরুগের এই দুর্বলতাটাকেই কাজে লাগালো। আর্জেন্টিনার নান্দনিক ট্যাঙ্গো খেলে নেয় সারা জীবন। সিমিওনের এটিএম স্টাইলে অনেকবার হারাম বল খেলছে, তবে এই হারাম বল খেলার মাঝেও কেউ না কেউ ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স দেখিয়ে ম্যাচ বের করে আনতো, সবার মন কাড়তো। আজ সেই কাজটাই করলো আলমাডা। আলমাডার গোলটা অ্যাসিস্ট এসেছে কার কাছ থেকে জানেন? স্পাইডারম্যান আলভারেজ। তাকে নিয়ে নতুন করে আর কি বলার আছে, এক কথায় মেশিন একটা। আজকের ম্যাচে আমার কাছে ম্যান অফ দ্য ম্যাচ। একজন নাম্বার 9 হয়ে মাঠের কোথায় ছিল না আজ সে? পুরো 90 মিনিট সারা মাঠ দাপিয়ে বেরিয়েছে। এভাবেই ইনজুরি মুক্ত ভাবে এগিয়ে যাও মিস্টার স্পাইডারম্যান। এটা সেই আর্জেন্টিনা দল যারা গোলের হিসাব বা লিড বাড়ানোর জন্য খেলে না, খেলে শুধু জেতার জন্য। 2022 বিশ্বকাপের দল যেমন ছিল, এই দল তেমন। শেষ মিনিট পর্যন্ত লড়ে গেছে প্রতিটা সেকেন্ডের জন্য। সময় নষ্ট হোক বা প্রতিপক্ষকে মনোযোগ সরাতে বাধ্য করা, তারা সবকিছুই করেছে ম্যাচ জয়ের জন্য। পুরনো অভিজ্ঞদের সাথে নতুন প্রতিভার মিশ্রণ, এখন দারুণ ভারসাম্য আছে। ইনজুরি অবস্থা ভালো থাকলে 2026 বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার সামনে খুব ভালো সম্ভাবনা রয়েছে। ব্যাকআপের লাইন আপও অনেক শক্তিশালী। নতুনদের পুরো সুযোগ পেতে সময় লাগে, কিন্তু সেই ধৈর্য এই দলের সফলতার চাবিকাঠি। সবচেয়ে বড় কথা, এই দলের ভেতর আছে জয়ের ক্ষুধা এবং জয়ের প্রতি পাগলামি। ভামুস আলবিসেলেস্তে, ভামুস আর্জেন্টিনা। সো গাইস, যারা যখন ভিডিওটা লাইক কমেন্ট করেন তারা লাইক এন্ড কমেন্ট করুন, সাথে ভিডিওটি শেয়ার করে দিন যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আজকে ভিডিও পর্যন্ত, নেক্সট ভিডিও দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো সময়। আমি আপনাদের সাথে আছি, এলএস10x।